প্রসাদ উল্টোরথ দুটো পত্রিকা নিয়ে আমরা এগিয়ে চলেছি। নিশ্চয়ই আপনাদের জনসমর্থন আমাদের হাতে আছে, সে কারণে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের সমর্থন পাবো এবং আমরা এগিয়ে যাব। সাহিত্য ও সংস্কৃতির আবহে মহাসমারোহে পালিত হলো প্রসাদ ও উল্টোরথ পত্রিকার সাহিত্য উৎসব। বাংলা চলচ্চিত্রে মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ স্মরণে শিয়ালদা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে এই সাহিত্য উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন তপন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, চিন্ময় শেখর সরকার, রত্না মুখোপাধ্যায়, কল্যাণ সেন বরাট এবং অশোক বিশ্বনাথন। এছাড়া উপস্থিত ছিলেন প্রসাদ পত্রিকার প্রধান সম্পাদক সুবীর মুখোপাধ্যায়, কার্যনির্বাহী সম্পাদক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, উল্টোরথ পত্রিকার প্রধান সম্পাদক দেবনারায়ণ দাস এবং মুখ্য উপদেষ্টা উৎপল সেনগুপ্ত। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক সম্মান প্রদান করা হয়। রৌপ্য পদক পান দেবনারায়ণ দাস, অপর্ণা দে ও শ্রী সদ্যজাত। শতবর্ষে মহানায়ক সম্মান পান অরুণা সরকার, অরুণিমা চ্যাটার্জি ও নির্মাল্য বিশ্বাস। সাহিত্যরত্ন সম্মান পান সূর্যাশিস বটবেল্য ও সুক্তা আড্ড। 2025 সালে বর্ষসেরা সাহিত্য সম্মানে ভূষিত হন উৎপল সেনগুপ্ত, অলোক কুমার দত্ত, কল্পনা মজুমদার, ঋতুশ্রী দাস ও বিনয় ভর। সলিল চৌধুরী শতবর্ষ স্মৃতি সম্মান পান অরিজিৎ ঘোষ। ঋত্বিক ঘটক শতবর্ষ সম্মান প্রদান করা হয় যুগল কিশোর বিশ্বাস, গৌতম মুখোপাধ্যায়, তীর্থ মিত্র, অর্জুন সরকার এবং মহাদেব চন্দ্র দাসকে। এছাড়াও শতবর্ষ স্মারক সম্মান পান অতনু নন্দী, রাজকুমার ঘোষ, রবিশঙ্কর পাল সহ আরো অনেকে। লিটল ম্যাগাজিনে বিশেষ সম্মাননা দেওয়া হয় শব্দবিতান নীলাঞ্জনা, দীপায়ন সাহিত্য পত্রিকা, মন্থন সাহিত্য পত্রিকা, মোহনা মুর্শিদাবাদ এবং যজ্ঞেশ্বর কান্দিকে। অনুষ্ঠানে সম্মানিত করা হয় রামকৃষ্ণ মিশন লাইব্রেরি, পালপাড়া পাবলিক লাইব্রেরি এবং এসআরবি নিউজকেও। সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে দিনটি এক স্মরণীয় সাংস্কৃতিক পরিসরে পরিণত হয়। কৃষ্ণপদ মেমোরিয়ালের ফলে আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রসাদ এবং উল্টোরথের বার্ষিক উৎসব, প্রতিবারই হয়। এবারকার সবথেকে বড় ব্যাপার হচ্ছে মহানায়কের শতবার্ষিকী, জন্ম শতবার্ষিকী, সেটা উদযাপন হচ্ছে। মহানায়ক সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, সবাই সব কিছু জানেন। আজকে সেই নিয়ে কল্যাণ সেন বরাট, অশোক বিশ্বনাথন, সঞ্জয় মুখোপাধ্যায় তারা বক্তব্য রেখেছেন। উত্তম কুমার শুধুমাত্র অভিনেতা ছিলেন না, পরিচালক এবং সঙ্গীত পরিচালক, আরও বহুমুখী প্রতিভা ছিল ওরা এবং প্রযোজকও ছিলেন। তো সেক্ষেত্রে ওনাকে নিয়ে আর নতুন কিছু বলার নেই। উনি নায়ক থেকে মহানায়ক হয়েছিলেন, এটাই যথেষ্ট। যদিও প্রথম জীবনে একটা ধাক্কা খেয়েছিলেন, ওনার নাম ছিল FMG ফ্রম মাস্টার জেনারেল। এবার আসি প্রসাদের কথায়। প্রসাদ উল্টোরথ দুটো পত্রিকা নিয়ে আমরা এগিয়ে চলেছি। নিশ্চয়ই আপনাদের জনসমর্থন আমাদের হাতে আছে, সে কারণে আমরা আশা করি আগামী দিনেও আপনাদের সমর্থন পাবো এবং আমরা এগিয়ে যাব। সকলের শুভ হোক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশের মধ্যে দিয়ে হাওড়ায় উদাসীন দিন দুঃখী লালবাবা ট্রাস্টের উদ্যোগে পালিত হলো রামদাস মহারাজের তিলক উৎসব। রবিবার 3 নম্বর পালঘাট লেনে অবস্থিত ট্রাস্টের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে তিলক উৎসবের মূল আচার অনুষ্ঠান শুরু হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও গুরু বন্দনার মধ্যে দিয়ে মহারাজের অভিষেক ও তিলক পর্ব সম্পন্ন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে ট্রাস্ট প্রাঙ্গণে ভক্ত অনুগামীদের ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের পর দুপুর থেকে শুরু হয় বিশেষ সাধু ভান্ডারা। সেখানে উপস্থিত ছিলেন সাধু সন্ত